যারা নিয়মিত আমার প্রতি দুরূদ পাঠ করে, তার নাম এবং তার বাবার নাম, সে কোন জায়গা থেকে আমার জন্য দুরূদ পাঠ করেছে, পুরা বায়োডাটা আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ তাআলার এমন কতগুলা ফেরেশতা আছেন যে ফেরেশতাগুলা সাংবাদিকতার দায়িত্ব পালন করেন, পুরা দুনিয়াতে বিচরণ করেন। তাদের কাজ কি? কোথায়, কোন জায়গায়, কোন স্থানে বসে মানুষ নবীর প্রতি দুরূদ পাঠ করছে। কেউ যদি একবার দুরূদ পাঠ করে, সেই দুরূদের হাদিয়াটুকু তার নাম সহ, তার বাবার নাম সহ, কোন দেশ থেকে দেওয়া হয়েছে, কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, পুরা বায়োডাটা ইউবাল্লিগুনি মিন উম্মাতিয়া সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সালামটা বায়োডাটা সহকারে আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আমি আমার উম্মতের নাম, তার বাবার নাম, তথ্য দেখে আমি রাসূল রওজা শরীফে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনার নামটা, আপনার বাবার নামটা যে আপনি কোন জায়গা থেকে দিয়েছেন, সেই জায়গাটা যদি আপনি আল্লাহর রাসূলের কাছে পেশ করতে চান, দেখাতে চান, তো নবীজি বলেছেন আমার প্রতি দুরূদ পাঠ করা আসমতের সহিত ভালোবাসা নিয়ে, তাহলে বিচারের মাঠে, হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর আমি কথা দিলাম, আমার নিকটে তুমি থাকবে। আমার নিকটে থাকা মানে সেই দিন আমার সুপারিশ নিয়ে তুমি জান্নাতে চলে যাইতে পারবে। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন, রোজা, হজ, জাকাতের কথা বলেছেন, কিন্তু কোনো জায়গায় কথা বলে নাই নামাজ আমি পড়ি, রোজা আমি করি, জেহাদ আমি করি, একথা কোনো জায়গায় বলে নাই। কিন্তু শুধু দুরূদের ক্ষেত্রে গিয়ে বলে, দুরূদ আমি আল্লাহ পড়ি, এবং শুধু আমি পড়ি না, আমার ফেরেশতাদেরকে হুকুম করি আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো। এবং আল্লাহ বলেন, যে কাজটা আমি করি ফেরেশতাদের দিয়ে করাই, সেই কাজটা বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে করার জন্য বললাম, সাল্লু আলাইহি, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথাযথভাবে আদব নিয়ে নবীকে সালাম দাও। এই জন্য আপনি আপনার অনেক অবসর সময়ে যখন থাকেন, একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আপনি এভাবে নবীর প্রতি যখন দুরূদ সালাম পেশ করেন, তখন সাথে সাথে আপনার আমলনামায় যে মর্যাদার কথা বলেছি, সেই মর্যাদাগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবেন।